প্রিয় বন্ধুরা, আমি আশরাফুল ইসলাম জাইয়ান এবং আমার সাথে আছেন আমার প্রিয় বন্ধু ও সহযোগী নাইম ভাই। আমরা এখন আছি ময়মনসিংহের ফুলপুর পারতোয়া বাজারে। এই স্থানটি কেবল একটি বাজার নয়, এটি আমাদের আজকের এক অসাধারণ যাত্রার প্রারম্ভিক বিন্দু, যার চূড়ান্ত গন্তব্য ময়মনসিংহের তারাকান্দা। আমাদের আজকের এই ভিডিওর উদ্দেশ্য শুধু একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয়, বরং এই পথের প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য এবং প্রতিটি অনুভূতির এক বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরা। ফুলপুর পারতলা বাজার ছাড়ার পরপরই আমাদের সামনে উন্মোচিত হয় এক বিশাল প্রাকৃতিক ক্যানভাস। দেখুন, রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ। সারি সারি গাছপালা যেন এক জীবন্ত সবুজ দেয়াল তৈরি করেছে, যা আমাদের এই যাত্রাকে এক অন্যরকম মাদকতা দিচ্ছে। বর্ষার শেষেই প্রকৃতি যেন আরও সতেজ, আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। ধানের ক্ষেতগুলো যেন সবুজের এক বিশাল গালিচা বিছিয়ে রেখেছে, যা আমাদের মনকে এক নিমেষে মুগ্ধ করে তোলে। প্রকৃতির এই রূপ শুধু চোখকে শান্তি দেয় না, এটি আমাদের আত্মাকেও এক গভীর প্রশান্তি এনে দেয়। আমরা যতই তারাকান্দার দিকে এগোচ্ছি, ততই নতুন নতুন দৃশ্য আমাদের সামনে আসছে। কিছু দূর পরপর চোখে পড়ছে ছোট ছোট গ্রাম, যেখানে মানুষের জীবনযাত্রা খুবই সরল ও সাদামাটা। মাটির দেয়াল আর টিনের চালের পুরনো বাড়িগুলো যেন শত শত বছর ধরে এই অঞ্চলের গল্প বয়ে চলেছে। এই বাড়িগুলোর সামনে দিয়ে যেতে যেতে মনে হয় প্রতিটি বাড়ির পেছনে লুকিয়ে আছে এক একটি ইতিহাস, এক একটি পরিবারের সুখ দুঃখের গল্প। এই পথের দুই ধারে গড়ে ওঠা ছোট ছোট চায়ের দোকানগুলোতে স্থানীয় মানুষগুলোর আড্ডা, তাদের সহজ হাসি আর তাদের চোখে মুখে ফুটে ওঠা শান্তির ছাপ, এ সব কিছুই আমাদের হৃদয়কে স্পর্শ করে যায়। রাস্তাটা কোথাও মসৃণ, আবার কোথাও কিছুটা ভাঙা, কিন্তু এই ভাঙা পথগুলোই যেন আমাদের যাত্রাটিকে আরও বাস্তব এবং আকর্ষণীয় করে তুলেছে। এই পথের প্রতিটি ধূলিকণা, প্রতিটি ভাঙা অংশ যেন জীবনের এক একটি অধ্যায়কে তুলে ধরে। পথের পাশে গাছগুলোর নিচে বসা গ্রামের মানুষগুলো, তাদের কাজ করা, বিশ্রাম নেওয়া আর তাদের নিরন্তর সংগ্রাম, এ সব কিছুই এই অঞ্চলের প্রাণ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কেবল মসৃণ পথে চলার নাম নয়, বরং বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার নাম। মাঝে মধ্যে কিছু আদিবাসী গ্রামও আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। তাদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা হলেও তাদের সরলতা, তাদের ঐতিহ্য আমাদের মন জয় করে নেয়। এই পথের প্রতিটি মোড়ে, প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন কোনো দৃশ্য, নতুন কোনো অনুভূতি। আমরা কেবল একটি গন্তব্যে যাচ্ছি না, আমরা আসলে বাংলার গ্রামীণ জীবনের এক অসাধারণ চিত্রকর্মকে কাছ থেকে দেখছি। এই পথটি যেন আমাদের এক অদৃশ্য সুতোয় প্রকৃতির সাথে বেঁধে রেখেছে। আমরা এখন তারাকান্দার খুব কাছাকাছি। এতক্ষণ আমরা ফুলপুর পারতলা থেকে চলেছি, আর পুরো পথে আমরা দেখেছি কিভাবে প্রকৃতি আর মানুষের জীবন হাত ধরাধরি করে চলে। এই পথের সৌন্দর্য, এর নীরবতা আর এখানকার মানুষের সরলতা সবকিছুই আমাদের মনকে গভীরভাবে ছুঁয়ে গেছে। এই অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। এই ছিল আমাদের ফুলপুর পারতলা থেকে তারাকান্দার দীর্ঘ এবং অবিস্মরণীয় যাত্রা। আশা করি আপনাদেরও আমাদের এই যাত্রাটি ভালো লেগেছে। এই পথের প্রতিটি স্মৃতি, প্রতিটি অভিজ্ঞতা আমাদের মনে চিরকাল থেকে যাবে। আজকের জন্য এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো যাত্রায়, নতুন কোনো গল্প নিয়ে।